আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত তালিবে ইলম ভাই বোনেরা, আশা করি সকলেই আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছেন। তো আজকে বেহেশতি জিওর প্রথম খণ্ডের পরবর্তী পাঠ কুয়ে কা বয়ান এখান থেকে শুরু হতে যাচ্ছে। তো যারা আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য চেষ্টা করি, যাতে করে আমরা নিত্য নতুন দরজগুলো সকলের পূর্বে পেতে পারি। এবং বিশেষ করে আমরা এই দরজগুলো শেয়ার করার জন্য চেষ্টা করব, যাতে করে অন্যান্য তালেব ইলম ভাই বোন যারা আছে তারাও যেন কিছুটা উপকৃত হতে পারে। তো শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। কুয়ে কা বয়ান অর্থাৎ কুফের বর্ণনা। मसला नंबर 1, जब कुएं में कुछ नाजासत गिर पड़े, যখন কুফের মধ্যে কিছু নাপাকি পড়বে, তো কুয়া নাপাক हो जाता है, তখন খুব নাপাক হয়ে যায়। और पानी खींच डालने से, এবং পানি তুলে ফেলার ধারাতে, खींच डालने से অর্থাৎ তুলে ফেলার ধারাতে, पाक हो जाता है অর্থাৎ পবিত্র হয়ে যায়। चाहे थोड़ी नजासत घेरे या बहुत सारा पानी निकालना चाहिए। তো এখানে বলেছে চাহে তুড়ি নাজাসত গেরে, যদিও বা অল্প পরিমাণ নাপাকি পড়ে, ইয়া বহুত সারা অথবা অনেক বেশি নাপাকি পড়ে, তাহলে পানি নিকালনা চাহিয়ে, তখন পানি বের করা উচিত। जब सारा पानी निकल जाएगा, যখন সমস্ত পানি বের হয়ে যাবে, तू पाक हो जाएगा, তখন পবিত্র হয়ে যাবে। কুয়ে के अंदर के कंकर অর্থাৎ কুফির ভিতরের কঙ্কর, दीवार দেয়াল वगैरह इत्यादि, देवर वगैरह की देवाल देयाल বা দেয়াল ইত্যাদি ধোনে কি জরুরত নেই, অর্থাৎ ধৌত করার কি নেই, প্রয়োজন নেই। অর্থাৎ কুফের ভিতরে যে কঙ্কর আছে, দেয়াল আছে ইত্যাদি যেগুলো আছে, সেগুলোকে ধৌত করা কি নেই, প্রয়োজন নেই। ও সব আপ হি আপ, ওই সবগুলো অর্থাৎ কঙ্কর দেয়াল এগুলো নিজে নিজেই কি আপ, আপ ও সব আপ হি আপ, ওই সকল সব কিছুই নিজে নিজে কি পাক হো যাবেগি অর্থাৎ পবিত্র হয়ে যাবে। उसी तरह ওই রকম ভাবে रस्सी ढूल जिससे पानी निकाला है, कुएं के पाक होने से आप ही आप पाक हो जाएगा। ওই রকম ভাবে রশি ঢোল মানে বালতি, जिससे पानी निकाला है যার দ্বারাতে পানি বের করা হয়েছে, কুয়ে के पाक होने से অর্থাৎ খুব পাক হওয়ার দ্বারাতে, आप ही आप অর্থাৎ নিজে নিজেই, पाक हो जाएगा অর্থাৎ পবিত্র হয়ে যাবে। उन दोनों के भी धोने की जरूरत नहीं, ওই দুইটিও ধৌত করার প্রয়োজন নেই। অর্থাৎ একটা হচ্ছে কি রশি, আর একটা হচ্ছে পানি তোলার কি বালতি, ঢোল যেটাকে বলা হয়। फायदा लाभ, सब पानी निकलने का ये मतलब है, অর্থাৎ সমস্ত পানি বের করার উদ্দেশ্য হলো এই, कि इतना निकाले যে এতটুক পরিমাণ বের করবে, कि पानी टूट जावे, कि पानी टूट जावे। এখানে 7 নাম্বার দিয়েছি, দেখি 7 নাম্বার কোথায়, এই যে 7 নাম্বার, यानी खत्म हो जावे অর্থাৎ শেষ হয়ে যাবে। আচ্ছা 7 নাম্বার, सब पानी निकालने का ये मतलब है, সমস্ত পানি বের করার উদ্দেশ্য হচ্ছে এই, कि इतना निकाले कि पानी टूट जावे, যে এতটুক পরিমাণ পানি বের করবে যেন পানি কি শেষ হয়ে যায়। और आधा ढूल भी ना भरे, এবং অর্ধেক ঢুলও যেন না ভরে। मसला नंबर 6, मसला नंबर 2, कुएं में कबूतर या गुरिया यानी चिड़िया की भीट गिर पड़ी, কুফের মধ্যে কবুতর অথবা গুরিয়া থেকে উদ্দেশ্য হচ্ছে চড়িয়া অর্থাৎ চড়ুই, তাহলে কবুতর অথবা চড়ুইয়ের
পায়খানা কি পড়লো, তো নজিস নেহি হুয়া, তখন কি অপবিত্র হবে না। তাহলে কূফের মধ্যে যদি আপনার কবুতর অথবা চড়ুইয়ের ভিট পড়ে, হ্যাঁ, তাহলে অপবিত্র হবে না। और मुर्गी और बित्तिख की बीट से नजीस हो जाता है, এবং মুরগি হাঁস এর ভিটের দ্বারা আপনার কূপ কি হয়ে যায়, নাপাক হয়ে যায়। और सारा पानी निकलना वाजिब है, এবং সমস্ত পানি বের করা এটা হচ্ছে কি ওয়াজিব। মাসআলা নাম্বার 3, कुत्ता बिल्ली गाय बकरी पेशाब তারপরে गिरदे या कोई और नजासत घेरे तो सब पानी निकाला जावे। কুকুর বিড়াল তারপরে গাবি বকরির পেশাব, হুম, অথবা অন্য কোনো নাপাক যদি কি পড়ে, তাহলে সমস্ত পানি निकाला जावे, অর্থাৎ তুলে ফেলা হবে। मसला नंबर 4, अगर आदमी या कुत्ता या बकरी या उसी के बराबर कोई और जानवर घेर के मर जावे, যদি মানুষ অথবা কুকুর অথবা ছাগল অথবা ওই রকম বরাবর আর কি, অর্থাৎ মানুষ কুকুর অথবা ছাগলের সমপরিমাণ যদি কোনো জিনিস অথবা কোনো প্রাণী যদি মরে কি পড়ে যায়, তো সারা পানি নিকালা যাবে, তাহলে সমস্ত পানি বের করা হবে। আবার আগর বাহার মরে, এবং যদি কূপের বাহিরে মরে, হ্যাঁ, ফের কুয়ে মে গেরে, অতঃপর যদি কূপের মধ্যে কি পড়ে, মানে মরলো কূপের বাহিরে কিন্তু মরার পর কূপের মধ্যে এসে কি পড়লো, তব भी यही হুকুম है, তখনও একই হুকুম কে সব পানি নিকালা যাবে, যে সমস্ত পানি বের করা হবে। मसला नंबर 5, अगर कोई जानदार चीज कुएं में मर जावे, যদি কোনো জীবিত প্রাণী কূপের মধ্যে কি মরে যায়, और फूल जावे, এবং যদি ফুলে যায়, या पट जावे, অথবা যদি ফেটে যায়, तब भी सब पानी निकाला जावे, তখনও সমস্ত পানি বের করা হবে। চাহে ছোটা জানোয়ার হো চাহে বড়া, চাহে ছোট জন্তু হোক অথবা বড় জন্তু হোক, ছোট প্রাণী হোক অথবা বড় প্রাণী হোক। तो अगर चूहा या चिड़िया मरकर फूल जावे या पाट जावे तो सब पानी निकलना चाहिए, তাহলে যদি চুহা ইঁদুর অথবা চড়ুই মরে ফুল যাবে, যদি ফুলে যায় অথবা ফেটে যায়, তাহলে এই সমস্ত পানি বের করা निकालना चाहिए, অর্থাৎ বের করা উচিত। मसला नंबर 6, अगर चूहा गुरिया या उसी के बराबर कोई चीज घेर कर मर गई, যদি ইঁদুর, গড়িয়া থেকে উদ্দেশ্য হচ্ছে চড়ুই, অথবা চড়ুই, আচ্ছা, যদি ইঁদুর চড়ুই या उसी के बराबर অথবা তার সমপরিমাণ कोई चीज घेर कर मर गई, কোনো জিনিস যদি পড়ে যদি কি মারা যায়, लेकिन फूली फाटी नहीं, কিন্তু ফুলেও নি আবার ফেটেও যায়নি, তো 20 ডুল নিকালনা ওয়াজিব है, তখন 20 ডুল বের করা, 20 ডুল পানি বের করা কি ওয়াজিব। और 30 ডুল নিকাল ডালে তো বেহতর है, 20 ডুলের জায়গায় যদি 30 ডুল যদি পানি বের করে ফেলে, তাহলে এটা উত্তম। और 30 ডুল নিকাল ঢালে, যদি 30 ডুল বা 30 বালতি পানি যদি বের করে, তো বেহতর है, তখন উত্তম। लेकिन কিন্তু পেহলে চুহা নিকাল লে, কিন্তু প্রথমে কি ইঁদুর বের করে ফেলবে, তারপরে পানি বের করবে। আর যদি ইঁদুর রাইখা পানি বের করে, তাহলে তো লাভ নাই। তব পানি নিকালনা শুরু করে, তখন পানি বের করা কি শুরু করবে। अगर चूहा ना निकाला, যে এই কথাটা এখানে বলে দিচ্ছে, যদি ইঁদুর বের করেনি, তো उस पानी निकालने का कुछ एतबार नहीं, তখন ওই পানি বের করার কোনো কি গ্রহণযোগ্যতা নেই। चूहा निकलने के बाद, অর্থাৎ ইঁদুর বের করার পর ফের इतना ही पानी निकालना पड़ेगा, অতঃপর এতটুক পানি আবার কি বের করতে হবে। অর্থাৎ ইঁদুর রেখে যত পানি তুলুক কোনো লাভ হবে না, যদি অনেক পানি তুলে ফেলে ইঁদুর রেখে, তখন কোনো লাভ হবে না। ইঁদুর তোলার পর আবার পুনরায় 20
অথবা 30 ডুল পানি তুলতে হবে। আচ্ছা, মাসআলা নাম্বার 7, बड़ी छिपकली जिसमें बहता हुआ खून होता हो उसका हुक्म भी यही है। বডি চিপকলি অর্থাৎ চিপকলি থেকে উদ্দেশ্য হচ্ছে গুইসাপ। জিসমে বেহতা হুয়া খুন হোতা হো, যার মধ্যে, অর্থাৎ চুপকলি শব্দের অর্থ হচ্ছে গিরগিটি, যেটাকে বলা হয়। বডি চিপকলি অর্থাৎ বড় গিরগিটি, জিসমে বেহতা হুয়া খুন হো, যার মধ্যে প্রবাহিত রক্ত আছে। উসকা হুকুম ভি ইহি হ্যায়, সেটারও হুকুম একই। অর্থাৎ মরে যায় যদি, তাহলে 20 থেকে নিয়ে 30 ডুল পর্যন্ত পানি কি বের করতে হবে। বেহতা হুয়া খুন না হোতা হো, যদি প্রবাহিত রক্ত যদি না থেকে থাকে, উসকে মরনে সে পানি নাপাক নেহি হোতা, উহা মরার দ্বারাতে পানি কি হয় না, অপবিত্র হয় না। मसला नंबर 8, अगर कबूतर या मुर्गी या बिल्ली या उसी के बराबर कोई चीज गिर कर मर जावे, যদি কবুতর অথবা মুরগি অথবা বিল্লি অথবা উসি কে বরাবর, অর্থাৎ ওইগুলোর সমপরিমাণ কোনো জিনিস যদি পড়ে যদি কি মরে যায়, और फूली नहीं এবং ফুলেনি, তো 40 ঢুল নিকালনা ওয়াজিব হ্যাঁ, তখন 40 ঢুল বা 40 বালতি পানি বের করা এটা ওয়াজিব। আচ্ছা, এরপর और 60 ঢুল নিকাল দেনা বেহতর হ্যাঁ, এবং 60 বালতি পানি বের করা এটা হচ্ছে উত্তম, সতর্কতামূলক। ঠিক আছে। अच्छा, मसला नंबर 9, जिस कुएं पर जो ढूल पड़ा रहता है उसी के हिसाब से निकालना चाहिए। অর্থাৎ যেই কূপের উপর যেই বালতি পড়া থাকে, হ্যাঁ, বা পড়ে থাকে, उसी के हिसाब से उहार অনুযায়ী निकालना चाहिए, ওই ডুল বা বালতি অনুযায়ী পানি কি বের করা উচিত। और अगर इतने बड़े ढूल से निकाला, এবং যদি এত বড় বালতি দ্বারা বের করে, জিসমে বহুত পানি সামাতা হ্যায়, অর্থাৎ যার মধ্যে অনেক পানি কি ধরে, বা যেটাকে বলে বাংলা ভাষায় যেটাকে বলা হয় আটে আর কি, বা ধরে, যেটার মধ্যে অনেক পানি কি ধরে, তো উসকা হিসাব লাগা লেনা চাহিয়ে, তখন সেটার হিসাব লাগিয়ে নেওয়া কি উচিত। যেখানে সাধারণ যে ঢোল আছে, সে সাধারণ যে বালতি আছে, ওই বালতি দিয়ে কতটুকু পানি হতে পারে, এই হিসাবটা করা উচিত। আগর উসমে 2 ঢুল পানি সামাতা হ্যায়, যদি ওই বড় ঢোলের মধ্যে, বড় বালতির মধ্যে যদি 2 বালতি পরিমাণ যদি পানি কি ধরে, তো 2 ঢুল সমঝে, তখন 1 বালতি তোলার দ্বারাতেই সেখানে 2 বালতি ধরতে হবে, যেহেতু সেটা বড়। হ্যাঁ, और अगर 4 ঢুল समाता हो तो 4 ঢুল समझना चाहिए, এবং ওই যে বালতি দিয়ে আপনার পানি তুলতো আগে, ওই বালতির মধ্যে যদি 4 বালতি পরিমাণ পানি আটে, তাহলে 4 বালতি কি ধরে নিতে হবে। খোলাসা, সার কথা হচ্ছে সার কথা হচ্ছে এই যে জি ঢুল পানি आता होगा उसी के हिसाब से खींचा जाएगा। অর্থাৎ জি ঢুল শব্দটা এটা কি, অর্থাৎ যত ডুল পানি আসবে ততটুকু কি হিসাব করা হবে আরকি। আচ্ছা, উসি কে হিসাব সে খিঁচা যাবেগা। আচ্ছা, ওই ডুল অর্থাৎ বালতি যদি কি হয়, বড় হয়, এক বালতির মধ্যে মনে করেন যে সাধারণ বালতির মধ্যে যদি সাধারণ বালতির যতটুক পানি, হ্যাঁ, ধরে, এর চাইতে যদি বেশি আপনার পানি ধরে, তখন ওইটার মধ্যে আ ২ ডুলেই কি করতে হবে? গণনা করতে হবে। আর যদি ৩ ডুল ধরে, তাহলে ৩ ডুলেই কি করতে হবে? গণনা করতে হবে, হিসাব করতে হবে। अच्छा, मसला नंबर 10, अगर कुएं में इतना बड़ा स्रोत है कि सब पानी नहीं निकाल सकता, যদি কূপের মধ্যে এত বড় স্রোত হয় যে সমস্ত পানি কি বের করা যাবে না। जैसे जैसे पानी निकालते हैं, যখন যখন কি পানি বের করা হয়, वैसे वैसे उसमें से और निकालता आता है, ঐরকম ভাবে উহার মধ্য থেকে আরো কি পানি বের হয়ে আসে। তো কূপ থেকে পানি তুললে নিচ থেকে পানি উঠবে, এটাই স্বাভাবিক।
तो जितना पानी उसमें उस वक्त मौजूद है তাহলে যতটুকু পানি ওই কূপের মধ্যে ওই সময়ে উপস্থিত থাকবে আন্দাজা করকে অর্থাৎ অনুমান করে উস কদর নিকাল ডালে ওই পরিমাণ বের করে ফেলবে। फायदा লাভ पानी के अंदाजा करने की कई सूरतें हैं অর্থাৎ পানি কতটুকু আছে তার একটা অনুমান করার কি কয়েকটা পদ্ধতি আছে। এক ইয়ে কি একটি হচ্ছে এই যে মেসালান 5 হাত পানি है উদাহরণস্বরূপ 5 হাত পরিমাণ কি আছে পানি আছে। তো একদম একদম लगातार सुडौल पानी निकाल कर देखो कि कितना पानी कम हुआ। তাহলে লাগাতার 100 বালতি পানি বের করে দেখতে হবে যে কতটুকু পানি কমেছে। अगर 1 हाथ कम हो যদি 1 हाथ কম হয় তো বাস উসি সে হিসাব লাগালো তখন শুধুমাত্র ওইটার উপর অনুমান করে কি হিসাব করে নিবে আরকি। कि सुडौल में 1 हाथ पानी टूटा যে 100 বালতির মধ্যে 1 হাত পানি কমেছে। তো 5 হাত পানি 5 डूल में निकाल जाएगा তাহলে 5 হাত পানি আ 5 500 डूल में निकल जाएगा 500 অর্থাৎ 500 ডুল 500 বালতির মধ্যে কি বের হয়ে যাবে। दूसरे ये है এটা গেল 1 নাম্বার পদ্ধতি। दूसरे ये के আর দ্বিতীয় নাম্বার পদ্ধতি হচ্ছে এই जिन लोगों को पानी की पहचान हो অর্থাৎ যে সমস্ত মানুষ বা ব্যক্তিরা পানির সম্বন্ধে কি আছে অভিজ্ঞতা আছে और उसका अंदाजा आता हो এবং তার অনুমান সে করতে পারে আরকি। ऐसे दो दीनदार मुसलमानों से अंदाजा करा लो এইরকম ২ জন দিনদার মুসলমানদের থেকে আ অনুমান করে নিবে। जितना वो कहे তারা যতটুকু বলবে যে এখানে এতটুক পানি আছে আ নিক निकलवा दो অর্থাৎ বের করে ফেলো। और जहाँ ये दोनों बातें मुश्किल मालूम हो আর যেখানে এই ২ টি বিষয় এই ২ টি বিষয় কঠিন মনে হবে। তো 300 डूल निकलवा दे सॉरी। তো 300 डूल निकलवा दे তাহলে 300 डूल বের করে ফেলবে আরো। अच्छा मसला नंबर 11 कुएं में मरा हुआ चूहा या और कोई जानवर निकला। কূপের মধ্যে মৃত ইঁদুর অথবা অন্য কোনো কিছু প্রাণী কূপ থেকে কি বের করা হলো। और ये मालूम नहीं এবং এটা জানা নেই कि कब से गिरा है যে কখন পড়েছে। और वो अभी फूला फाटा भी नहीं है এবং ওই ইঁদুর এখনো কি ফুলেওনি আবার ফেটেও যায়নি। তো जिन लोगों ने उस कुएं से वुजू किया है তাহলে যে সমস্ত লোক সকল ওই কূপ থেকে উজু করেছে এক দিন রাত কি নামাজে দোহরাবে তাহলে একদিন এক রাতের নামাজ আবার পুনরায় কি করবে পড়বে। और उस पानी से এবং ওই পানির দ্বারাতে जो कपड़े धुए हैं যে কাপড় ধৌত করেছে फिर उनको धोना चाहिए পুনরায় ওই কাপড় কি ধৌত করা উচিত। और अगर फूल गया है এবং যদি ফুলে যায় या फाट गया है অথবা ফেটে গিয়ে থাকে तो 3 दिन 3 রাত কি নামাজে দোহরানা चाहिए তখন 3 দিন 3 রাতের নামাজ পুনরায় পড়া উচিত। अलबत्ता अवश्य जिन लोगों ने उस पानी से वुजू नहीं किया है অবশ্য যে সমস্ত মানুষ ওই পানির দ্বারাতে ওযু করেনি ও না দোহরাবে তারা কিন্তু নামাজ কি করবে না পুনরায় দোহরাতে হবে না পুনরায় আদায় করতে হবে না। ये बात तो एहतियात की है এই বিষয়টা তো হচ্ছে সতর্কতার ঠিক আছে। और बाज़े आलिमों ने ये कहा है এবং কিছু সংখ্যক আলেমগণ ইহা বলেছে कि जिस वक्त कुएं का नापाक होना मालूम हुआ है যে সময়
কুয়া বা কুফ নাপাক হয়েছে এটা কি জানতে পেরেছে, उसी वक्त से नापाक समझेगी, ওই সময় থেকেই নাপাক ধরা হবে বা মনে করা হবে। उससे पहले की नमाज ওযু সব দুরুস্ত है, অর্থাৎ জানার পূর্বে, उससे पहले অর্থাৎ জানার পূর্বে, হ্যাঁ, নামাজ এবং ওযু সবকিছুই কি সঠিক হবে। और अगर कोई उस पर अमल करे तब भी दुरुस्त है, যদি এবং যদি কেহ উহার উপর আমল করে তখনও কি হবে, এটা দুরুস্ত হবে। অর্থাৎ কিছু সংখ্যক ওলামায়ে কেরাম যে বলেছেন যে সময় কূপের মধ্যে যে সময় কূপ কি নাপাক হয়েছে এটা জানতে পারবে, হ্যাঁ? এ উসি ওয়াক্ত সে নাপাক সমঝেগি, সে সময়ই এটাকে নাপাক ধরা হবে। এর আগে যে নামাজ পড়েছে জানা না থাকা অবস্থায় ওই নামাজগুলো আবার পুনরায় কি করতে হবে না, দোহরাতে হবে না। मसला नंबर 12, जिसको नहाने की जरूरत है वो ढूंढने के वास्ते कुएं में उतरा, অর্থাৎ যে ব্যক্তির গোসল করার প্রয়োজন, অর্থাৎ এখান থেকে উদ্দেশ্য হচ্ছে ফরজ গোসল, হ্যাঁ, ও ঢুন্ডনে কে ওয়াস্তে, ওই ব্যক্তি বালতি খোঁজার জন্যে, ঢুন্ডনে অর্থাৎ খোঁজার জন্যে, তালাশ করার জন্যে, कुएं में उतरा অর্থাৎ কূপের মধ্যে কি নামলো, और उसके बदन और कपड़े पर आलूदगी नजासत नहीं है, এবং তার শরীর এবং কাপড়ের উপর আলুদগি নাজাসত নেহি হ্যাঁ, অর্থাৎ তরল নাপাকি নেই। তো কুয়া নাপাক না হোগা, তখন কূপ কি হবে না, নাপাক হবে না। ऐसे ही अगर काफिर उतरे, এরকম ভাবে যদি কূপের মধ্যে আপনার কাফের ব্যক্তি যদি কি নামে, और उसके कपड़े और बदन पर नजासत ना हो, এবং তার শরীর এবং কাপড়ের উপর যদি কি না থাকে, নাপাকি না থাকে, তব भी কুয়া পাক है, তখনও কি কূপ আপনার পাক। अलबत्ता অবশ্য अगर नजासत लगी हो तो, যদি নাপাকি লেগে থাকে, তো নাপাক हो जाएगा, তখন ওই কূপ কি হয়ে যাবে, নাপাক হয়ে যাবে। और सब पानी निकलना पड़ेगा, এবং সমস্ত পানি বের করতে হবে। और अगर शक हो, এবং যদি সন্দেহ হয়, कि मालूम नहीं, যে জানা নেই, কাপড়া পাক है या नापाक है, যে কাপড় পাক নাকি নাপাক, এটা কি জানা নেই, तब भी कुआं पाक समझा जाएगा, তখনও কুয়াকে কি বা কুফকে পবিত্র মনে করা হবে। लेकिन কিন্তু अगर दिल की तसल्ली के लिए 20 या 30 जूल निकलवा दे, কিন্তু যদি মনের সান্ত্বনার জন্য, হ্যাঁ, 20 অথবা আ 23 20 অথবা 23 ডুল বা বালতি পানি যদি কি বের করে ফেলে, তব भी कुछ हरज नहीं, তখনও কোনো কি নেই, সমস্যা বা অসুবিধা নেই। मसला नंबर 13, कुएं में बकरी या चूहा गिर गया, কূপের মধ্যে ছাগল অথবা ইঁদুর পড়ে গেছে, और जिंदा निकल आया, এবং জীবিত বের হয়ে এসেছে, তো পানি পাক है, তাহলে পানি কি পবিত্র ধরা হবে আর কি। কুছ না নিকলা যায়, অর্থাৎ কোনো কিছু কি বের করা হবে না, অর্থাৎ কোনো পানি বের করা হবে না। मसला नंबर 14, चूहे को बिल्ली ने पकड़ा, चूहे चूहे को बिल्ली ने पकड़ा, অর্থাৎ বিড়াল ইঁদুর ধরলো, চুহেको অর্থাৎ ইঁদুরকে বিল্লি নে পকড়া, বিড়ালে কি করলো, ধরলো, और उसके दांत लगने से जख्मी हो गया, এবং উহার দাঁত লাগার দ্বারাতে, অর্থাৎ বিড়ালের দাঁত লাগার দ্বারাতে জখমি हो गया, অর্থাৎ ক্ষত হয়ে গেছে ইঁদুর, হ্যাঁ। फिर उससे छूट कर, অতঃপর বিড়ালের থেকে ছুটে, उसी तरह खून খুন মে, অর্থাৎ ঐরকম ভাবে রক্ত প্রবাহিত অবস্থায়, ভরা হুয়া কুয়ে মে গির পড়া, অর্থাৎ আহ, ভরা কূপের মধ্যে কি পড়ে গেল, তো সারা পানি নিকলা যাবে, তখন সমস্ত পানি বের করা হবে। মাসআলা নাম্বার 15, চুহা, এটা হচ্ছে 2 নাম্বার। ইনশাআল্লাহ পরবর্তীতে আমাদের পাঠ 18 নং 17 নং মাসআলা থেকে ইনশাআল্লাহ শুরু হবে। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।